হিন্দি ডাব হয়েছে তো যাই হোক। হ্যালো দিস এরিয়ান, এই ভিডিওতে তুফান নিয়ে একটা তুফানি আপডেট দিব, যেটা নিয়ে আমরা সেই প্রথম থেকেই কথা বলছিলাম। আজকে তুফানের স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, যেখানে রায়হান রাফি থেকে শুরু করে তুফানের পুরো টিম রয়েছে, শুধুমাত্র মিমি বাদে। এছাড়া আমাদের বাংলাদেশ থেকে অনেক সেলিব্রিটিকে দেখলাম, আরিফিন শুভকে দেখলাম, দেখে ভালো লাগলো। আমাদের এখানে এটা না খুব একটা হয় না, একটা সিনেমা সাকসেস হলে, একটা সিনেমা ভালো বিজনেস করলে সেটার একটা সাকসেস পার্টি হবে, সেটার একটা স্পেশাল স্ক্রিনিং হবে, এই ব্যাপারটা খুবই কম হয়। বাট রিসেন্ট টাইমে কিছু ফিল্মের ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে এবং দেখে ভালো লাগছে। তবে এইখানে আরেকটা বিষয় আমার কাছে না দেখি বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই যে যারা রয়েছে এই শোতে এফডিসির কাউকে দেখলাম না, যারা রয়েছে সবাই এফডিসির বাইরে। দেখেন তারা কিন্তু আজ ওইখানে থাকতে পারতো, সামনের চেয়ারগুলোতে না তারাই থাকতে পারতো, তারাই বসতে পারতো, বাট সেই সম্মান সেই রেসপেক্টটা কিন্তু তারা নিজেরাই হারিয়েছে। যাই হোক, এবার আসি তুফানের তুফানি আপডেট নিয়ে, যেটা আমরা শুরু থেকেই বলতেছিলাম, বিশেষ করে তুফানের টিজার দেখার পর, যে এই সিনেমাটা কেন প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা হচ্ছে না বা কেন করা হবে না, কেন হিন্দিতে রিলিজ করা হবে না। এন্ড এইটা আজকে শাকিব খান নিজেই কনফার্ম করেছে এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ হচ্ছে এন্ড এই সিনেমার হিন্দি ডাব কমপ্লিট। আমি একটু আগে আমার পেজেও এই ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। সো এটা শোনার পর বেশ ভালো লাগলো যে এই সিনেমাটা তারা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করছে, হিন্দি ডাব অলরেডি কমপ্লিট। আর আমরা জানি এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের ডিস্ট্রিবিউশনে রয়েছে এসবিএফ। বাট এই সিনেমাটা প্যান ইন্ডিয়া আকারে কবে রিলিজ পাবে এটা কিন্তু এখনো তারা অ্যানাউন্স করেনি। হয়তোবা অনেকেই জানেন যে 28 তারিখে এই সিনেমাটা বাইরের কান্ট্রিগুলোতে রিলিজ পাবে, বাট সেটা প্যান ইন্ডিয়া আকারে না বা হিন্দিতেও না। 28 তারিখে হয়তো কয়েকটা কান্ট্রিতে রিলিজ হবে, বাট প্যান ইন্ডিয়া আকারে 28 তারিখে রিলিজ না করারও একটা রিজন রয়েছে। হিন্দিতে রিলিজ না করার একটা রিজন রয়েছে, যেহেতু 3-4 দিন পর প্রবাসের একটা সিনেমা রিলিজ পাচ্ছে কালকে। সো এটার জন্যই হতে পারে যে তুফান 1 বা 2 উইক পর হিন্দিতে রিলিজ করবে। যেহেতু তুফান সিনেমাটা দেখেছি, সো এই সিনেমাটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট হিসেবে একদম পারফেক্ট। একটা প্যান ইন্ডিয়ান ফিল্মে যে এলিমেন্ট গুলো থাকা দরকার, একটা কমার্শিয়াল ফিল্মে, একটা মাস ফিল্মে যে এলিমেন্ট গুলো থাকা দরকার, একটা ভালো ফিল্মে যে এলিমেন্ট গুলো থাকা দরকার, সেটার পুরোটাই কিন্তু তুফানে রয়েছে। তো শাকিব খান নিজেই জানিয়েছেন এই সিনেমাটা হিন্দি ডাব কমপ্লিট এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে। এখন কবে রিলিজ করবে, রিলিজ ডেট কবে, সেটা হয়তো তারা অল্প কিছুদিনের মধ্যে অ্যানাউন্স করবে। আর এর আগে এই সিনেমা যেহেতু হিন্দি ডাব কমপ্লিট, সো গানগুলো হিন্দিতে রিলিজ করবে, টিজার ট্রেলার আবার হিন্দিতে ড্রপ করবে। সো এখন এই হিন্দি ডাবটা কিরকম হয়েছে, শাকিব খানের ডাবিং কে করেছে, এটা দেখারই অপেক্ষায় রয়েছে। যদি হিন্দিতে ভালো বিজনেস করতে পারে, এরকম হবে না যে হিন্দিতে রিলিজ করলাম 100 কোটি 50 কোটি টাকা সেখান থেকে গ্রস কালেকশন আসলো, এই আশা না। বাট এই যে মার্কেটটা ওপেন হচ্ছে, এটাই তো অনেক অনেক বড় একটা ব্যাপার। তো এই ছিল তুফান নিয়ে আপাতত তুফানি আপডেট। সিনেমাটা কবে প্যান ইন্ডিয়া রিলিজ করবে, কবে হিন্দিতে ট্রেলার ড্রপ করবে, গান ড্রপ করবে, এই আপডেট আসলে সেটা অবশ্যই জানাবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।